নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল ৭টা। দেখেন ৭টা বাজে, মানুষজন রাস্তায় নাই, সব দোকানপাট বন্ধ। আর আজকে হলো শুক্রবার। শুক্রবার দিন যেহেতু স্কুল বন্ধ থাকে সেহেতু আরও নীরব। এমনি রাস্তাঘাট জমজমাটি থাকে, কিন্তু এখন রোজার মাস তো এর জন্য এত নীরব, একটা দোকানও খুলে নেই। তো অবনীতার বাবা বের হয়ে গেল এখন, কারণ আজকে শুক্রবার তো তার একটু কাজ আছে, যেহেতু রেগুলেটরের ব্যবসা আমাদের। আমার কবুতরগুলো সব বের হয়ে গেছে। তো দেখতে দেখতে 15 রোজা চলে গেল। তো ওদের এখনই খাবার দিব না, কারণ এখন যদি ওদের খাবারটা দিয়ে দিই ওরা পরে আমার বিরক্ত করে ফেলে। তো 9টা বাজুক, তারপরে ওদের খাবার দিব। এত সকাল রান্না বান্নাও করবো না, আরও পরে রান্না বান্না করবো। তো আমি তো সকালবেলা সব বাসি কাজগুলো শেষ করে রান্না করতে চলে আসছি। তো রান্না করতে আরও আগেই আসতাম, তো আমার বাসার ওই যে যার বিয়ের দাওয়াত খেয়ে আসলাম শিমুরের, তো ওর মা আসছিল, একটু কথা বললাম, এই জন্য দেরি হয়ে গেলো। আবার পাম্পে গেছিলাম জল আনতে, জল টল আনলাম, কাজের দিদি কাজ করে গেল, তারপরে রান্না করতেছে। তো আজকে ভাবছি আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ আজকের জন্য দুপুরের জন্য দাওয়াত আছে। ওই মানে ঘরোয়াভাবে বৌভাত করবো, তো ওই বৌভাতের দাওয়াত আছে। ওই যে কড়াইয়ে বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই মাছটা ভাজি করার জন্য। তো এখন রান্না করতাম না, তো আবার কারণ দুপুরের দাওয়াত, এখন অবনীতার বাবা যাবে না। অবনীতার বাবা আবার ঘরোয়াভাবে যে দাওয়াতগুলো আছে, মানে বিয়া অনুষ্ঠান ছাড়া উনি আবার দাওয়াত খেতে যায় না ঘরোয়া কোনো দাওয়াতে। তো বললো যে আমি যাব না, তোমরা যাও, আমার জন্য রান্না করে রেখে যাও। তো এই যে রান্না করব মিনি মাছ সরিষা দিয়া, আর ডাল রান্না করা আছে, আর একটা মাছ, যে ইলিশ মাছটা ভাজি করে দেবো, তাহলে অবনীতার বাবার দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আর ঝিটিমণি তো ওই সব জায়গায় যায় ওই সব ঝাল টাল দিয়ে খাইতে পারে না, তো ওই জন্য ছোটো ছোটো চিংড়ি দিয়ে একটু সবজি রান্না করে দেবো, পরে খাওয়া টাওয়া তারপরে নিয়ে যাবো। আর এই মাছটা রান্না করবো আজকে এই সরিষাটা দিয়ে। সারারায় সরিষা, এটা ইন্ডিয়া থেকে আনছে আমার শ্বশুর। এই সরিষা বাটাটা খুবই ভালো লাগে খাইতে, মানে খুব সুন্দর একটা সেন্ট। তো এই সরিষাটা নিয়ে আসছে এলো ইন্ডিয়া থেকে। তো এটা দিয়ে আছে এই মাছটা রান্না করবো, মিনি মাছ। মিনি মাছ সরিষা রান্না করলে খাইতে খুব মজা লাগে। তো এটা এটা আসলে আবার একটু ভিজিয়ে রাখতে হয়, 10 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে মানে গোলার পাউডারটা তাইলে খুব সুন্দর হয়। তা আমি একটু গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যাতে খুব সুন্দর হয় গোলাটা। এই যে সরিষাটা আমি গোলায় নিই। এই যে গরম জলটা দিয়ে দিই, মানে বাটাবাটির ঝামেলা একদম ছাড়া, বাটাবাটির কোনো ঝামেলা নেই। মানে যে আমার শ্বশুর ইন্ডিয়া গেলে আরেকবারও গেছিলো, তখনও বলে দিয়েছিলাম যে বাবা এটা নিয়ে আসেন, কারণ এই সরিষাটা খুব ভালো লাগে আর খুব সুন্দর সেন্ট, মানে আমরা বাটলে যেই সেন্টার গন্ধ একদম সেম, এই সেন্টার গন্ধ, এই সরিষার গন্ধ খুবই ভালো লাগে আমার কাছে এই সরিষার বাটাটা। এই যে একটু ভিজিয়ে রাখলাম, আর এদিকে যে আমার মাছটা ভাজি হয়ে যেতেছে।
আমার তো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি যে সরিষা দিয়ে মাছটা বসায় দিব। তো এখন একটু চুলার মধ্যে দিয়ে দিব কালো জিরা, পরে তেলও গরম হয়ে গেছে। আর এখানে দিব কাঁচামরিচও দিব কিছু, তো একটু শুকনো মরিচের গুঁড়া দিব, হালকা একটু ধনিয়ার গুঁড়া দিব, আর দিব হলো হলুদ। তো আমি মিশিয়ে নিলাম, এখন চুলার মধ্যে দিয়ে দিই। কাঁচামরিচটাও দিয়ে দিই। তো একটু কষায় আনি সরিষাটা। তো এই যে আমার সরিষাটা সুন্দরভাবে কষায় নিছি, এবার ঝোল দিয়ে দিই। জল দিয়ে দিলাম, বেশি আমি ঝোল দিব না, অল্প। এই যে একটু বলক আসুক, তারপর মাছ কাটাও দিয়ে দেবো। তো এই যে আমি সরিষার মধ্যে মাছটা দিয়ে দিলাম। গন্ধটা খুব সুন্দর বের হইতেছে। তো একটু হোক, তারপর আমি একটু ধনিয়া পাতা দিব এটার মধ্যে। ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই নিলাম। তো একটু মাছটা একটু সিদ্ধ হোক। তো এই যে আমার মাছটা হয়ে গেছে, এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। তুমি এই মাছ খাইতে পারো না বাবা, এটার মধ্যে কাটা। এই যে আবার এটা ধরলা কেন? কোনটা খাবি? এটার মধ্যে কাটায় ভরা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আজকে একটু সবজি রান্না করবো। তোমার সবজি খাওয়া হয় না, শুধু মাছই খাও। তো এই যে আমি হালকা ধনিয়া পাতা দিলাম, বেশি দিই নেই, তাইলে সেন্ট অনেক সুন্দর করব। এই যে তো হয়ে গেল আমার মিনি মাছ দিয়ে সরিষা দিয়া রান্না। তো আর ইলিশ মাছটা তো এই যে একটা ইলিশ মাছ ভাজি করে রাখছি, তো যখন আবার খাওয়া দাওয়া করবো তখন আমি এবার গরম করে দিব। আর এই যে আমার ছোটো মেয়ের জন্য ছোটো ছোটো চিংড়ি দিয়ে একটু সবজি দিয়ে রান্না করবো, কারণ ও আবার অন্য কোনো মাছ তেমন একটা খাইতে পছন্দ করে না। আর এই মিনি মাছ আর ইলিশ মাছে তো কাটা, এর জন্য ওর জন্য ছোটো ছোটো চিংড়ি রান্না করলাম, রান্না করবো আর কি করি না এখনও। তো আমি মাছের তরকারিটা নামাই নেই। তো এই যে হয়ে গেল আমার সরিষা দিয়া মিনি মাছ। সরিষা দিয়া পোয়া মাছ খাইতে অনেক মজা। দিদিমণি কি হয়েছে? বাইরের গেটটা লাগাই দিয়েছো, যাও। তো এই যে আমার ছোটো মেয়ের জন্য একটু সবজি রান্না করি, মাছ চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি দিয়ে। তো আমি সবজিগুলো একটু হালকা সিদ্ধ করে নিলাম, এবার মশলা দিয়ে দিই। মশলা বলতে এই যে একটু হলুদ দিব অল্প অল্প করে, আর দিব একটু ধনিয়া, কারণ তো আর মরিচ সারা রান্না করবো, একটু ধনিয়ার গুঁড়ো দিলাম। আর নামানোর আগে একটু সামান্য একটু জিরা দিব, তো এই দিয়ে দিলাম। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। কারণ ওর মাছ খালি ভুনা খাইতে পছন্দ করে, ওই ভুনা ভাজি এই সবজিগুলো ওর খাওয়াই হয় না। তো তার জন্য একটু শাক টাক দিয়ে রান্না করলাম। তো এই যে কড়ার মধ্যে দিয়ে দিব একটু কালো জিরা সম্বার দেওয়ার জন্য। তো কালো জিরা দিয়ে এখন মাছটা ভেজে নেব। তো মাছটা দিয়ে দিই।
তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিই। কি বলো? তো আমার তো রান্না বান্না শেষ হয়ে গেছে আরও আগেই। তো অবনীতার বাবা আইসা খাওয়া দাওয়া করে ফেলাইছি। তো এই যে এখানে যে মাছ রান্না করছিলাম সরিষা দিয়ে, মিনি মাছ, আর আমার ছোটো মেয়ের জন্য যে তরকারি, আর কালকের ডাল ছিল, তো এর জন্য ডাল রান্না করি নাই। তো আর অবনীতার বাবার ইলিশ মাছ ভাজি করে দিয়েছিলাম, তার খাওয়া দাওয়া শেষ। ধীতিমণিরও খাওয়া দাওয়া করে ফেলাইছি। এখন আমরা যাবো ওই যে ওই দাওয়াত খাইতে। ও, তো আমরা যেতেছি দাওয়াত খাইতে, এখনই যাব। তো ওখানে ভিডিওটা করব না, কারণ সবাই আসলে ভিডিও করাটা পছন্দ করে না, এই জন্য করবো না। আর আমার তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করাই দিছি ওদের। তো এখন আমি আর অবনীতা যাব, আর আমার শ্বশুর যাবে, আমার যা যাবে। তো আমরা যাই এখানে খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিও বড় করবো না, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।